এই দিনটা কেটেছে একটা বছরের সমান। সারা রাত দু চোখ 1 মিনিটের জন্য এক করে নিই। আলো ফুটতে বাইরে গিয়ে দেখি সূর্য উঠছে। দারুণ একটা স্নিগ্ধ সকাল, আর দারুণ সুন্দর ত্রিশাল। এই যে জুম করে দেখছি আমার ডিপার্টমেন্ট। দীর্ঘ একাডেমিক জীবনের শেষ থিওরি পরীক্ষা ছিল এই দিন। আগে ভাবতাম কবে পড়াশোনা শেষ হবে, এই দিন সকালটা দেখতে দেখতে ভাবলাম সেই দিন উপস্থিত। এখন মনে হচ্ছে এই দিনটা এত তাড়াতাড়ি না আসলেও পারত। সব কিছু আসলে শুরু হয় শেষ হবার জন্য। ত্রিশালে আসার পর কত ভালো খারাপ স্মৃতি, তবুও দিন শেষে ত্রিশালকে বড্ড আপন মনে হয়। পরীক্ষার আর বেশিক্ষণ বাকি নেই, তাই আসলে রেডি হচ্ছিলাম। গোসল করে এসে আবার একটু পড়তে বসলাম। পড়তে পড়তে ভাবছিলাম আজ সময় এত দ্রুত কেন চলে যাচ্ছে। কেমন যেন জীবনকে খুব সংক্ষিপ্ত মনে হচ্ছিল। এই তো সেদিন এলাম, প্রথম নজরুল স্টাডিজ পরীক্ষা দিলাম, আর আজ শেষ লং থিসিস পরীক্ষা দিয়ে। এরপর উঠে রেডি হয়ে প্রিয়াঙ্কা এর মাঝে ফোন দিয়ে জানায় ও বইলোর অব্দি চলে এসছে। সময়টা কেমন যেন পাগলা ঘোড়ার মতন ছুটছে। আমি যখন এখানে ফার্স্ট অ্যাডমিশন টেস্ট দিতে আসি, মানে ইউনিটের পরীক্ষা যখন দিতে আসি, সকালে উঠে আমি সাজুগুজু করছিলাম। আমি পরীক্ষা দিতে এসে সামিরা আপুর রুমে ছিলাম। সামিরা আপুর রুমে আমি সহ আরও 7-8 জন পরীক্ষার্থী ছিল। ওদের ভেতরে কেউ একজন বলে ওঠে যে এসছে অ্যাডমিশন টেস্ট দিতে, সে আবার এত সাজুগুজু করে। আমি তো নিশ্চিত না যে এখানেই আমাকে আরও 6টা বছর কাটাতে হবে। আর কোনোদিন যদি ময়মনসিংহ আসা না পড়ে, পরীক্ষা বলে কি সাজবো না? রেডি হতে হতে এই কথাগুলোই মনে পড়ছিলাম। শেষবারের মতন আমি আমার আইডি কার্ড স্কেল নিয়ে রেডি হচ্ছি পরীক্ষা দিতে যাওয়ার জন্য। নিচে নেমে আমি প্রিয়াঙ্কার জন্য ওয়েট করছিলাম যে প্রিয়াঙ্কা বাস থেকে নামলে আমরা একসাথে ডিপার্টমেন্টের দিকে যাব। প্রথম বাসটাতেই প্রিয়াঙ্কা ছিল এবং প্রিয়াঙ্কা নামার পরে আমরা দুজন হাঁটি হাঁটি পা পা করতে করতে ডিপার্টমেন্টের দিকে এগোই। ওকে জানাই রাতে ঘুমোইনি, সারা রাত জেগেছিলাম, জীবনের শেষ পরীক্ষা বলতে কথা। আর চাইলেও এভাবে স্টুডেন্ট লাইফটা আর ফিরে পাবো না। পরীক্ষা শেষ করে আমরা ওয়েট করছিলাম আমাদের পরের পরীক্ষা টিভি প্রোডাকশনের মিটিংয়ের জন্য। সবাই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কারণ কেউ খায়নি। এর মাঝে আমি যখন ভিডিও করছিলাম, পেছন থেকে রাফেল এরকম বোকা বোকা একটা লুক দিচ্ছিল আর আমি হাসছিলাম। তারপর ভাবলাম লাঞ্চ করার সুযোগ না হোক, একটু চা খেয়ে নেই, যেহেতু রাতেও ঘুম হয়নি, প্লাস আবার টানা 3 ঘন্টা পরীক্ষা দিলাম। তারপর এই যে আমরা সবাই মিলে বসেছি স্যারের সঙ্গে মিটিং করার জন্য। বাট না খেয়ে না ঘুমিয়ে আমার খুব খিটখিটে লাগছিল, মিটিংয়ের কোনো কিছুই ভালো লাগছিল না। অমীমাংসিত মিটিং থেকে বের হয়ে কাব্য স্যারের ফ্লোরে যাই। এর মাঝে আমার একটা পার্সেল আসে, পার্সেলটা আমার মামা পাঠিয়েছিল। কাব্য স্যারের ফ্লোরে পার্সেলটা নিয়ে যেতেই স্যার বলে, জুতো আছে নাকি, খুলেন তো। আমি পার্সেলটা খুলতে শুরু করি, আর আমার বন্ধুরা পাশ থেকে বলছিল শাড়ি আছে, চুড়ি আছে, কি আছে, ঝনঝন শব্দ হচ্ছে। পরে ফাইনালি খুলে দেখি মামা সাজেক থেকে 2টো জামা, চুড়ি আর একটা ব্যাগ নিয়ে এসছে আমার জন্য। যাই হোক, পরে পার্সেল থেকে চুড়ি বের করে আমি আবার চুড়ি পরে একটু দেখি যে সাইজ ঠিক আছে কিনা, দেখি যে না, ঠিকঠাক আছে। তারপরে সব কিছু রেখে আমাদের প্রোডাকশনের প্রথম রিহার্সাল ক্লাস আমরা শুরু করি। রিহার্সাল বললেও ভুল হবে, এই দিনে আসলে আমরা প্ল্যান করছিলাম যে আমরা কিভাবে আমাদের প্রোডাকশনের দিকে আগাবো। বাইরে তাকাতেই দেখি মেঘলা হয়ে আছে এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কল শেষে স্যার বলেন যে আমাদের ল্যাবের কী অবস্থা স্টুডিওর, আমরা একটু দেখতে যাব। ওখান থেকে বের হয়ে আমরা হাঁটি হাঁটি পাপা শুরু করি পুরন কলার দিকে। বাট রিয়েলি আমার একদম শরীর চলছিল না। একে তো সারা রাত নির্ঘুম ছিলাম, তারপরে দুপুরে খাইও নি। আবার মামুন স্যারের প্রোডাকশন মিটিংটা হয়েছিল বাইরে, আমার রোদে এত গরম লাগছিল, সব মিলিয়ে আমার মাথা ঝিমঝিম করছিল তখন থেকেই। তারপর মনে হচ্ছিল যে যাই গিয়ে একেবারে শেষ করি কাজটা। আর পুরনকলার রাস্তাতেও আমাদের অনেক দিন যাওয়া হয়নি। যেতে যেতে বলছিলাম যে আমাদের আর বেশি দিন নেই এই রাস্তায় হাঁটার। ল্যাবে গিয়ে দেখি নাট্যোৎসবের লাস্ট দিন যে শো ছিল ওরকমই ল্যাব রয়েছে। তারপর স্যার আমাদের সাথে কথাবার্তা বলে চলে যায়। লাঞ্চ শেষ করে আমি যখন আসি তখন আমার বঙ্গর সাথে দেখা হয়। বঙ্গ এসছে ক্যাম্পাসে। শেষ যখন বঙ্গকে দেখেছি তখন বঙ্গ একটা দুটো শব্দ আধো আধো কণ্ঠে উচ্চারণ করে। এখন বঙ্গ একটা সেন্টেন্স গড়গড় করে বলতে পারে।
আমাদের রাত 8টায় আর একটা মিটিং ছিল মামুন স্যারের সাথে, সেজন্য আমরা বসছিলাম। তার আগের দিনই ছিল গুরু পূর্ণিমা। আর এবার আমরা কাব্য স্যারের সাথে যে প্রোডাকশনটা করছি তার নাম সে রাতে পূর্ণিমা ছিল। পূর্ণিমা নিয়ে আমরা হাবিব ভাইয়ের চায়ের দোকানে কিছুক্ষণ গবেষণা করি। ঘুরে ফুরে আমাদের সবার মুখে একই কথা, আমরা আর বেশি দিন নেই। এর ভেতর পল্লবেরও কনফার্ম হয়ে গেছে স্কলারশিপ। ভাবছিলাম যে শেষ অবধি পল্লব আমাদের সাথে প্রোডাকশনটা করতে পারে কিনা। মূলত এখন আমাদের সকল আড্ডার শেষ কথাই হচ্ছে এটা, আমরা আর বেশি দিন একসঙ্গে নেই। অনেকক্ষণ বসে থেকে খুবই টায়ার্ড লাগছিল আমার। এমন অবস্থা ছিল আমার, আসলে আমি বসলে উঠতে পারছিলাম না, উঠলে বসতে পারছিলাম না, হাঁটলে থামতে পারছিলাম না। তাও উঠে বাসার দিকে রওনা দেই। তারপর প্রিয়াঙ্কা বলে চল একটু নজরুল আর নতুন কলার রাস্তাটা ঘুরে যাই। পরে মাতালের মতন জাস্ট ঢুলে ঢুলে হাঁটছিলাম আর ওর ভিডিও করছিলাম। নজরুল ভাস্কর্য যেতেই আমার ফোনটা সাডেন অফ হয়ে যায়। আমি আসলে আগে চার্জের দিকে লক্ষ্য করি না, পরে দেখি যে আমার আসলে ফোনে চার্জ নেই। ফোনটা এই শটটা নেওয়ার পরেই আসলে আমার ফোনটা অফ হয়ে যায়। তারপর প্রিয়াঙ্কার ফোন বের করে আবার ভিডিও করতে শুরু করি। এই যে আমার অবস্থা, ঠিকঠাক হাঁটতেও পারছিলাম না বোধ হয়। মাথা ভর্তি ঘুম আর শরীর ভর্তি ক্লান্তি। এরপরে আমরা কোনো রকম গুটি গুটি পায়ে কলা ভবনের দিকে আগাই, মানে নতুন কলা ভবনের দিকে। আগাতে আগাতে রাস্তায় আমরা গানও গাচ্ছিলাম। আমার না ওই দিন কোনো ব্যালেন্সই ছিল না, কই যাচ্ছি কি করছি এরকম একটা অবস্থা। কারণ ছাড়াই বাসার রাস্তায় না ঢুকে আমরা সোজা ফার্স্ট গেটের দিকে হাঁটতে থাকি। ফার্স্ট গেট এসে রিপনের শাড়ির দোকানে ঢুকি। শাড়ির দোকান থেকে বের হতেই দেখি চাঁদের পাশে রেইনবো। মুক্তার সাথে আবার দেখা হয়ে যায়। পরে মুক্তাকে ডেকে দেখাই যে দেখো চাঁদের পাশে রেইনবো। তারপর ফাইনালি আমি বাসায় ফিরি। এই তো গোটা একটা দিন বছরের ন্যায় কাটালাম।